হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে আমরা কোনো একটা স্মার্টফোন কেনার ক্ষেত্রে প্রথমে আমরা টার্গেট করি আমার বাজেট কত, আর বাজেট অনুসারে আমরা চাই আমাদের স্মার্টফোনটি বেস্ট স্মার্টফোন হোক, সেটা ডিজাইন এবং সেটা তার স্পেসিফিকেশনের দিক থেকে। তো বন্ধুরা, আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন একটি স্মার্টফোন অলরেডি বাজারে গরিবের আইফোন নামে পরিচিতি লাভ করে ফেলেছে, কারণ তার ডিজাইনটা টোটালি আইফোনের মতো দেখতে, আর প্রাইসের দিক থেকে তা ঠিক গরিবের জন্য, অর্থাৎ এর প্রাইসটা খুবই কম রাখা হয়েছে। তো বন্ধুরা, হয়তো অলরেডি আপনারা ধারণা করতে পারছেন যে আমি কোন স্মার্টফোনটির কথা বলতে যাচ্ছি। যদি ধারণা করতে না পারেন তবে এখনই বলে দিচ্ছি তার নাম। আর এই স্মার্টফোনটি হচ্ছে আইটেল ভিশন 1। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো এই স্মার্টফোনটি আপনাদের জন্য কতটা বেস্ট হবে, অথবা আপনার টাকার 100% ইউটিলাইজ হবে কিনা, এবং কারা এই স্মার্টফোনটি কিনবেন, কাদের জন্য এই স্মার্টফোনটি কেনা উচিত এবং কাদের এই স্মার্টফোনটি কেনা উচিত না, সব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। প্রথমে আমরা কথা বলে নেব এই স্মার্টফোনটির ডিজাইনের ক্ষেত্রে। এই স্মার্টফোনটি ডিসপ্লেটা কিন্তু রয়েছে ওয়াটারড্রপ নচযুক্ত ডিসপ্লে, এবং ডিসপ্লের সাইজ যদি বলি সেক্ষেত্রে ডিসপ্লের সাইজ হচ্ছে 15.46 সেন্টিমিটার, যা ইঞ্চিতে করলে হয় 6.008 ইঞ্চি। আর এইটা হচ্ছে মূলত টোটালি এইচডি প্লাস ডিসপ্লে, যা আইপিএস ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, এবং এটি কিন্তু 2.5D কার্ভ ডিসপ্লে। এবং এই ডিসপ্লে অ্যাসপেক্ট রেশিও যদি কথা বলি সেক্ষেত্রে ডিসপ্লে অ্যাসপেক্ট রেশিও কিন্তু 19.5:9, এবং এই ডিসপ্লে রেজুলেশন কিন্তু হচ্ছে 1560x720 পিক্সেল। তো ডিসপ্লের দিক থেকে যদি আমরা কথা বলি এই স্মার্টফোনটি, তো বন্ধুরা আমরা একটা কথা জিনিস বলে নিচ্ছি যে এর প্রাইস কিন্তু ৬,৯৯০ টাকা। তো প্রাইসের দিক থেকে ক্যালকুলেট করলে এই ডিসপ্লেটা এই স্মার্টফোনটির জন্য বেস্ট ডিসপ্লে বলাই যেতে পারে, তো এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। তো ডিসপ্লের দিক থেকে আপনার টাকা যে 100% ইউটিলাইজ হবে তা কিন্তু শিওর। এ পর্যন্ত যদি আমরা কথা বলি ব্যাটারির ক্ষেত্রে, একটা স্মার্টফোন কেনার সময় আমরা চিন্তা করি স্মার্টফোনটির ব্যাটারিটি কেমন, কারণ ব্যাটারিটি খুব বেশি ইম্পর্টেন্ট একটি স্মার্টফোনের জন্য। আর এখানে পেয়ে যাবেন আপনি 4000 মাইক্রো অ্যাম্পিয়ারের ব্যাটারি। আর 4000 মাইক্রো অ্যাম্পিয়ারের ব্যাটারি কিন্তু আপনার বাজেটের উপরে, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে স্মার্টফোনটি কিনবেন তার সাথে অ্যাভারেজ করলে খুব ভালো একটি ব্যাটারি হবে বলে আমি ধারণা করছি। আর এই 4000 মাইক্রো অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আপনি কিন্তু 24 ঘন্টা লং লাস্টিং ইউজ করতে পারবেন, যা আমরা অলরেডি ধারণা করছি বা সবাই বলছে, এবং তাছাড়া আইটেল কিন্তু তাদের ওয়েবসাইটেও এই জিনিসটি শেয়ার করেছে। তো ব্যাটারির দিক থেকে আমি বলবো যে আপনার টাকা ইউটিলাইজ হবে, সো এখানে কোনো টেনশন ধরনের চিন্তা করতে হবে না। আর অনেকেই বলে থাকেন যে এর হয়তো ডিপ বেশি হতে পারে বা পুরুত্ব বেশি হতে পারে, তো তাদের জন্য বলছি বন্ধুরা, এই স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট স্লিম একটি স্মার্টফোন, এবং এর পুরুত্ব কিন্তু 8.5 mm। তো আপনি স্লিমের দিক থেকে বলবো এই স্মার্টফোনটি খুব ভালো হবে। তো এবার চলে যাচ্ছি আমরা ক্যামেরার দিকে। আর এই ক্যামেরার জন্যই কিন্তু এই স্মার্টফোনটি গরিবের আইফোন নামে পরিচিত, কারণ এর পিছনে যে ক্যামেরার সেটটা করা হয়েছে বা ক্যামেরার যে ডিজাইনটা টোটালি আইফোনের মতো করে, যা আইফোন 11 এর মতো করে। তো বন্ধুরা, এখানে এই ক্যামেরাটিতে থাকছে কিন্তু 4x জুম, থাকছে এআর ইমো, এবং থাকছে লো লাইট ক্যামেরা ক্যাপচার সুবিধা। আর এখানে কিন্তু থাকছে ডুয়াল ক্যামেরা, যার মূল ক্যামেরাটি কিন্তু 8 মেগাপিক্সেল। এবার যদি আমরা কথা বলি এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, তো সেলফি ক্যামেরা হিসেবে আপনি কিন্তু পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই ক্ষেত্রে সেলফি ক্যামেরায় থাকছে কিন্তু শুট ভিডিও মোড এবং এআই বিউটি মোড সিস্টেম। তো এই দিকগুলো আপনি দিয়ে অ্যানালাইসিস করলে আপনি মোটামুটি ভালো পাবেন, কারণ আপনি ৬,০০০ টাকার মধ্যে খুব বেশি কিছু আশা যেমন করতে পারেন না, তেমন ঠিক বেশি কিছু পাবেনও না। তো অ্যাভারেজ করলে এই দিক থেকেও আমি বলবো এই স্মার্টফোনটি ভালো হবে। এবার আমরা চলে যাবো এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের দিকে। তো বন্ধুরা, আমি বলে নিচ্ছি এই স্মার্টফোনটিতে কিন্তু থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং থাকছে ফেস আনলক সুবিধা। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ক্ষেত্রেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট, এবং তারা তাদের ওয়েবসাইটেও বলেছে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি তারা 0.2 সেকেন্ডে কাজ করে, অর্থাৎ এই ক্ষেত্রে বলা যায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি খুব দ্রুত কাজ করে। আর যদি ফেস আনলক এর কথা বলি, তো ফেস আনলকের ক্ষেত্রেও কিন্তু 0.2 সেকেন্ড ফাস্ট ফেস আনলক দিয়েছে তারা এখানে, এবং অলমোস্ট তারা কিন্তু তাদের ওয়েবসাইটে এই জিনিসটাই শেয়ার করেছে। তো বন্ধুরা, এবার আমরা কিন্তু এর স্টোরেজ নিয়ে কথা বলবো। যদি স্টোরেজ নিয়ে কথা বলি, তো সেই ক্ষেত্রে স্মার্টফোনটিতে স্টোরেজ হিসেবে আপনি পেয়ে যাবেন 2GB র্যাম, আর রম থাকবে 32GB।
তো এখানে রমের ক্ষেত্রে রম 32 জিবি কিন্তু মোটামুটি এই প্রাইজের মধ্যে খুব ভালোই বলা যায়। তবে 2 জিবি র্যাম তারা চাইলে কিন্তু দুইটা ভেরিয়েন্ট মেক করতে পারতো, 3 জিবি 32 জিবি বা 3 জিবি 64 জিবি। তাহলে আমার মনে হয় জিনিসটা আরো অনেক ভালো হতো অনেকের জন্য। তবে আপনি এতে কিন্তু মাইক্রো এইচডি কার্ড ইউজ করতে পারবেন, আর সেই ক্ষেত্রে মাইক্রো এইচডি কার্ড ইউজ করতে পারবেন যা 128 জিবি পর্যন্ত। তো বন্ধুরা, অলমোস্ট আমরা কিন্তু কথা বলে নিয়েছি, কিন্তু একটা জিনিস স্কিপ করে নিয়েছি। আপনারা হয়তো বা অনেকে বুঝতে পেরেছেন, যদি না বুঝেন তবে আমি বলে নেব যে জিনিসটি স্কিপ করেছি তা হচ্ছে এর প্রসেসর। তো প্রসেসরটি যদি বলি, তো সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটির প্রসেসর হিসেবে আপনি কিন্তু পেয়ে যাবেন অক্টা-কোরের প্রসেসর যা 1.6 গিগাহার্টজ এর। তো সবকিছু এভারেজ করে বলে দিলে বলা যায় যে স্মার্টফোনটি আপনার টাকাকে মানে ওয়েস্টেজ হবে না, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে স্মার্টফোনটি কিনতে চাচ্ছেন, তো সেই দিক থেকে অ্যানালাইসিস করলে এই প্রাইজে এরকম স্মার্টফোন খুব একটা নেই। সো আপনি চাইলে স্মার্টফোনটা কিনতে পারেন। আরেকটা জিনিস আমরা মিস করে চলে এসেছি, তা হচ্ছে এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম। আর এই স্মার্টফোনটিতে কিন্তু বন্ধু ওরা অপারেটিং সিস্টেম হিসেবে আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 9.0 পাই। তো বন্ধুরা, এই ছিল এর আপডেট। তো আর আপনারা এই স্মার্টফোনটির ব্যাপারে আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে অথবা আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের জন্য ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ বাই বাই।